ভাবতে অবাক লাগছে, নিজের প্রাপ্য ফাইনাল অন্য রাজ্যে চলে যাচ্ছে। এতেও একদল লোকের আনন্দ হচ্ছে। এটাই রাজনৈতিক অন্ধ এরা। নির্লজ্জ একটা বিসিসিআই। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এরকম বঞ্চনাকে ধিক্কার জানাই। একটা মাঠ ছিল, ঐতিহ্যবাহী মাঠ, যার নাম ইডেন গার্ডেন্স। হয়তো এবারে টিকিটের মূল্য বৃদ্ধি বা মাঠ ফাঁকা থাকা মানুষের আনন্দকে গ্রাস করেছে, কিন্তু একটা ইডেন গার্ডেন্স মাঠ সে এইভাবে শূন্যতা দেখাবে আমরা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। আজ একটা প্রাপ্য ম্যাচ, আগের বারের চ্যাম্পিয়ন সেই মাঠ থেকে ম্যাচ চলে গেল কোথায়? না গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কি, যে আগের বারের না কোনো ফাইনালে ছিল, না কোনো দিন চ্যাম্পিয়ন আগের বারের, সে গুজরাট এখন সবকিছুর ফাইনাল হোক সেমিফাইনাল হোক সবকিছুর মসনদে বসে আছে। কি দেখালো? না ঝড় বৃষ্টি, শক্তি ক্ষয়, সবকিছু দেখালো। আর এই ইডেন গার্ডেন্স পেল কি? না একটা বিগ জিরো। কলকাতাবাসী বা বাঙালি হিসেবে একটা লজ্জার দিন বলতে পারেন, কারণ আমাদের ইডেন গার্ডেন্স এখন আর যোগ্য মাঠের জায়গায় নেই। না, সবকিছুর দিক থেকেই এখন লবি বা গ্রুপবাজির দিক থেকে সবকিছুর থেকে ইডেন গার্ডেন অনেক পিছিয়ে এসছে। না কোনো বড় কেউ আছে, না বোর্ডে কেউ আছে, না সর্বময় কর্তা আছে। সেই জন্য এখন ইডেন গার্ডেন থেকে সবকিছু খুলে নেওয়া হচ্ছে। এবারের মতো আইপিএল শেষ। যুদ্ধর পরবর্তী সময় এমন কোনো কিছু সিচুয়েশন আসেনি যে ইডেন গার্ডেন থেকে ম্যাচটা সরে যেত, সেই সুযোগটাও হয়তো আসেনি। কিন্তু গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যুদ্ধ হোক বা যাই হোক সবকিছু খেলার উপযোগী। সবকিছুর একটা সময় আছে। এখন মানুষ দেখছে সবকিছুর জন্যই গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখন উপযুক্ত। আর বঞ্চিত কে? না বাংলা। সবকিছুতেই মানুষকে বাংলাকেই বঞ্চিত করা হয়। ওয়েস্ট বেঙ্গল বা বাংলা পশ্চিমবঙ্গ হিসেবে আজ একটা দুঃখের দিন। কারণ আমরা ইউটিউবার হিসেবে অনেকটাই চেয়েছিলাম যে আমাদের সবার প্রিয় ঐতিহ্যবাহী মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটা হবে। আজ একটা বড় নাম উঠছিল বিরাট কোহলির আরসিবি আর মুম্বাই ইন্ডিয়ান্স। ভেবেছিলাম রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলির ফাইনাল বা প্লে অফসের ম্যাচ এখানেই পড়বে। মানুষ অনেক আবেগ নিয়ে ভেবেছিল ইডেন গার্ডেন্সে আর একটা সাক্ষী থাকবে, নয় রোহিত শর্মা নয় বিরাট কোহলির চ্যাম্পিয়নশিপ এখানে দেখবে। কিন্তু মানুষ সেটা দেখার সুযোগ পেল না। যেহেতু বড় নাম এসে গেছে, এখন বড় নামের জন্য বড় মাঠ দরকার। সেই বড় নামটা হচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা এখন সমস্ত কিছু সবকিছুর উপযুক্ত একটা মাঠ। এই ইডেন গার্ডেন একসময় কত না বড় বড় ম্যাচ দেখেছে। 1987 রিলায়েন্স কাপ থেকে আরম্ভ করে রোহিত শর্মার ট্রিপল ডবল সেঞ্চুরি, সৌরভ গাঙ্গুলির টেস্টে ডবল সেঞ্চুরি, বিরাট আমাদের হরভজন সিং এর উইকেট, 2001-এর ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ, কি না সাক্ষী আছে এই কলকাতার ইডেন গার্ডেন। আজ সেই মাঠ কারোর যোগ্যতা পাচ্ছে না, ঝড় বৃষ্টির মোকাবিলা করতে পারবে না। টিকিটের মূল্য বৃদ্ধি হয়তো গ্রাস করেছে মানুষের আবেগকে বা ভালোবাসাকে। কেকেআর হয়তো নাই বা চান্স পেল, কেকেআর প্রতিবার প্লে অফসে যাবে তার কোনো কথা নেই, কিন্তু একটা ইডেন গার্ডেন ঐতিহ্য সাক্ষী হয়ে থাকবে সেটা তো সাধারণ মানুষ আশা করেছিল। আবার বিরাট কোহলিকে দেখতে পাবে প্লে অফসে বা ফাইনালে, আবার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখতে পাবে। মানুষ তো এটাই আশা করেছিল। ইডেন গার্ডেন্স তার প্রাপ্য ম্যাচটুকু পাবে না, এটা কি কোনো রকম যুক্তি হলো? বিসিসিআইকে আজ একটা ছি বা ধিক্কার জানাতে আমি বাধ্য হলাম। অনেক আওয়াজ তোলা হয়েছিল, সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া, কিন্তু কেউ তার বোর্ডের গ্রহণযোগ্যতা পায়নি। তারা আইপিএল গভর্নিং কমিটিতে ভালো পজিশনে নেই। তাই রাজত্ব করছে জয় শাহ আর তার ফুল টিম। তাই আজ পুরো সুনসান আমাদের ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের মসনদ আজকে ফাঁকা, কারণ তাদের আসল গুরু, যাকে আমরা ভাবতাম জগমোহন ডালমিয়া, আজ যদি তিনি থাকতো তাহলে কি এই একটা বড় ম্যাচ চলে যেতে পারতো? উল্টে আরো অনেক বড় বড় ম্যাচ ইডেন গার্ডেন পেত। আজ সবকিছু খুলে ফেলা হচ্ছে, কারণ আর এবছরের জন্য আর ইডেন গার্ডেনে কোনো ম্যাচ নেই। আজ তাই ইডেন গার্ডেন ফাঁকা, দর্শক শূন্য। তাই ইডেন গার্ডেনের না আছে কোনো টিকিটের চাপ, না আছে কোনো ম্যাচ। এটুকুই বলার জন্য আজকে এলাম। আমাদের সবার প্রিয় ইডেন গার্ডেন, যেখানে যখন পিচেরও আমরা সবাই দোষ দিচ্ছিল, আমরা কিন্তু কোনো কিউরেটারকে দোষ দেখিনি, কারণ তখনও আমরা ইডেন গার্ডেনকে সাপোর্ট করেছিলাম। এই পিচেই খেলা হয়েছিল। আজ এই পিচ শূন্য, মানুষ নেই, দর্শক নেই, প্লে অফসে খেলা নেই, ফাইনালের খেলা নেই। মানুষের যোগ্য খেলাটুকু, মানে যেটুকু খেলা আমাদের প্রাপ্য ছিল, সেই খেলাটাও সরে চলে গেল।
অবাক লাগছে আমাদের ইডেন গার্ডেন্সকে। আর এই স্টেডিয়ামেই কিছুদিন আগে মানুষের কোলাহল, ভিড়, জয়ধ্বনি, শঙ্খধ্বনি সব ছিল। আর আজকে পুরো দর্শক শূন্য ইডেন গার্ডেন। ভাবতেও অবাক লাগছে এই ইডেন গার্ডেনেই আমরা কত ম্যাচ দেখেছি। আজ তার যোগ্য ম্যাচ, যেগুলো প্লে অফস আর ফাইনাল, সেইটুকু চলে যাচ্ছে বাইরে, অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা অন্য স্টেডিয়ামে। ইডেন গার্ডেন কি এতটাই অসহায় হয়ে পড়েছে যে তার সঠিক ম্যাচ করতে পারবে না? যেখানে ইন্ডিয়া বাংলাদেশ প্রথম পিঙ্ক টেস্ট অবধি হয়েছে, 1987 রিলায়েন্স কাপ পর্যন্ত হয়েছে, আর সেই ইডেন গার্ডেন একটা আইপিএল ম্যাচ বা আইপিএল ফাইনাল অর্গানাইজ করতে পারবে না? আমরা কি কলকাতাবাসী হিসেবে আজকে লজ্জার দিনে আছি? আমরা কি ক্রমশ বাঙালি হিসেবে পিছিয়ে পড়ছি? না ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি রাজনীতির শিকার হচ্ছে? যেখানে এত বড় বড় মাঠ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, সব কিছু বড় বড় নাম আমাদের কলকাতায়, সেখানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রিয় মাঠ ইডেন গার্ডেন, সেখানে আর খেলা পড়বে না? যে মাঠ, এত ঐতিহ্যবাহী মাঠ, যেখানে আগের বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, সেখানে তার প্রাপ্য খেলা পারবে না? তার মানে এবছর থেকেও যারা চ্যাম্পিয়ন হবে সেই খেলাও কি চলে যাবে গুজরাটের প্রিয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে? সেটাই কি আইপিএলের